শুধু দর্শক মণ্ডলী, আলেয়া বেগম তারা 4 ভাই বোন এবং এই আলেয়া বেগম তার অভিযোগ তার ভাইয়ের বিরুদ্ধে। তার মা বাবার দেওয়া সম্পত্তি প্রায় 3 কাঠার মতো, এটা নারায়ণগঞ্জ দনিয়া, কিন্তু তার ভাই জোর করে তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছে এবং তারা অন্যত্র ভাড়া থাকেন। এখন উনি ন্যায় বিচার চাচ্ছেন। বিভিন্ন সময় আদালতের শরণাপন্ন হয়েছেন এবং থানারও শরণাপন্ন হয়েছেন, কিন্তু তার ভাই তার টাকা পয়সার জোরে এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় সে তার বোনদের ঠকিয়ে যাচ্ছে এবং তার বোন দিশেহারা হয়ে এখন সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন, যাতে উনি ন্যায় বিচার পান। এবং এই ন্যায় বিচার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার দাবি, আমি যেন আমার ঘরে আমার বাড়িতে ফিরে যেতে পারি। তাদের বিল্ডিং বাড়ি জোর করে দখল করে রেখেছে। এই কান্না জড়িত কণ্ঠে এই মোসাম্মদ আলেয়া উনি বলছেন, আপনার কথাগুলো বলেন, কি আপনার সমস্যা, কার কাছে দাবি জানাচ্ছেন, আপনার ভাইয়ের নাম বলেন। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যে আমার ছোট ভাইরা আমার জায়গা জমিন আত্মসাৎ করে নিচে বাড়ির জেলে বিভিন্ন সময় বিভিন্ন মারধর করে এবং আমি থানায় গেছি, মানুষের দুয়ারে হাঁটছি, আমি কেউর কাছে বিচার পাই নাই। আমার এক স্বামী হিন্দু ছেলে মুসলমান হয়েছে, তারও দুনিয়ায় কেউ নেই, আমারও কেউ নাই। টাকার অভাবে সে একটা লাইসেন্স করতে পারতেছে না, গাড়ি চালায় আমার খাওয়াইতে পারতেছে না। আমি মানুষের কাছে হাত পাততেছি, আমার কেউ সাহায্য করে না। এই সময় কে দিব? সবাই বলে তোমার সাহায্য দেওয়ার মতো না। আমি অনেক জায়গা হাত পাচ্ছি, আমি কেউর কাছে পাই না। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনি আমার যে কোনো একটা ব্যবস্থা করে দেন, আমার এখান থেকে উদ্ধার করে আমার আপনাকে নিরাত থেকে আমার এক জায়গায় স্থায়ী করে দেন, যে আমি সারাদিন বাদে এক সন্ধ্যা খাইয়া আমি ঘরে ঘুমাইতে পারি। আমি বাড়িওয়ালার বাসার থাকি, ভাড়া দিতে পারি না। বাড়িওয়ালাও কথা শোনা লাগে, পরে এলাকায় ভাড়া থাকি, অনেক কথা হয়, অনেক কিছুই হয়। যে না পারে কয় ছেলে মেয়ে? আমার 2টা ছেলে, একটা মেয়ে একটা ছেলে। আপনার স্বামী এখন কি করেন? আমার স্বামী গাড়ি চালাইতো, লাইসেন্সের কারণে পরিবহন মেঘনা সাবন, লাইসেন্সের কারণে সে গাড়ি চালাইতে পারতেছে না। সে অনেক দিন যাবৎ ঘরে বসা। আমি নিরুপায় হইয়া আমি আপনাদের দরজার এখানে আসছি।